আপনারা দেখছেন অন দ্য স্পট। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং এই সংক্রান্ত ইতিমধ্যে 7টি হাইকোর্টে মামলা গিয়েছে এবং সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয় এবং সব মামলার যাতে একসঙ্গে শুনানি হয় সেই নিয়ে নোটিশও জারি করেছে শীর্ষ আদালতের বেঞ্চ। আর রাত্রেই আমরা দেখেছি ইতিমধ্যেই এতগুলো পড়ুয়ার ভবিষ্যৎ নিয়েই একটা প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। আর এই মুহূর্তে সেই দেশ জুড়ে যে বিক্ষোভ, যে প্রতিবাদ, যে আন্দোলন চলছে সেই ছবিও দেখা যাচ্ছে। আমাদের সঙ্গে অতিথিরা আছেন নিটের নিকিতা, নিট ক্যান্ডিডেট, তিনি আমাদের সঙ্গে আছেন রাজেন্দ্র পান্ডে, আছেন ডক্টর অর্কদেব বিশ্বাস। আমি প্রথমেই পরীক্ষার্থীর কাছে একটু যাব আর জানতে চাইবো তার কাছে যে বিষয়টা একটু জানবো। নিকিতা, তোমার কাছে কি মনে হলো যখন প্রথম এটা জানলে যে পরীক্ষাটা গরমিল হয়েছে, পরীক্ষার আগেই পেপার পৌঁছে গিয়েছে কারোর কাছে, এটা শুনে প্রথমে কি মনে হয়েছিল? সারা বছরের যে খাটনি সেটা কি জলে গেল, এটাই মনে হলো? প্রথমে আমি যখন শুনতে পাই কি পেপার লিক হয়েছে, তারপর কিছু কিছু সেন্টারে প্রবলেম হয়েছে, তখন তো জেনে খুবই খারাপ লাগে। একটা পয়েন্ট ভেবেছিলাম কি এটা মিথ্যে কথাও হতে পারে, কিন্তু তারপর যখন দেখি কি আমার ওএমআর শিটও ভুল এসছে, মানে রেজাল্টের কিছুদিন আগে যখন ওএমআর শিট রিলিজ হয় তখন দেখি আমার ওএমআর শিটটা অন্য কারোর ওএমআর শিট, বা আমারটা ওটা নয়, ওটা পুরো মার্কিং ভুল ছিল। তো ওটা দেখে প্রচুরই কষ্ট হয়, কারণ এটা আমার শুধু 1-2 বছরের খাটুনি না, এটা আমার অনেক বছর ধরে করে আসা খাটুনি। কারণ আমি আমার স্কুলে একাডেমিক টপার ছিলাম, আর সেই কারণেই আমাকে আমার ফ্যামিলি, আমার টিচার সবাই বলতেন কি তুই ডাক্তারিটা চেষ্টা কর। আর রাত্রেই আমরা দেখেছি মানে আমাদের বাঙালি বাড়িতে বিশেষত এই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়াটা এটা প্রথম থেকেই একটা দিয়ে ভুল কিছু নয়, স্বপ্ন ক্যারিয়ার। যে কেউ ভালো স্টুডেন্টরা, মেধাবী স্টুডেন্টরা এই ধরনের পরীক্ষা দিয়ে থাকেন, কিন্তু প্রশ্ন উঠছে যে স্বচ্ছতা কেন থাকবে না, কেন পেপার লিক হবে এবং এত গরমিলের অভিযোগ কেন আসবে? এটা দেশের ছাত্রছাত্রীদের শুধু নয়, দেশের ভবিষ্যতেরও কথা। আমাদের সঙ্গে ডক্টর অর্কদীপ বিশ্বাস রয়েছেন, তার কাছে একটু যাই সম্প্রীতি। অর্কদীপ, আপনি পড়ান নিয়মিত এবং আপনি স্টুডেন্টদের টাচে থাকেন সব সময়। এই ঘটনা যখন সামনে এলো তখন কি মনে হয়েছে? স্টুডেন্টদের কাছ থেকে কি পেলেন? তাদের কনফিডেন্স কি কোথাও লুজ করছে? তারা কি মনে করছে? একদমই স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের আমার মনে হয় যে রেজাল্টের পর থেকেই দুরকম স্টুডেন্টই, যাদের নম্বর 650-এর ওপর ছিল তারাও ভেঙে পড়েছে এটা ভেবে যে আবার না তাদেরকে পরীক্ষায় বসতে হয়, আর যাদের নম্বর 650-এর কম ছিল, অর্থাৎ যারা ভেবেছিল 620, 630 পেয়ে এবছর চান্স হয়ে যাবে, তারাও যখন ওরকম একটা র্যাঙ্ক দেখলো তারাও ভেঙে পড়লো। তো অ্যাকচুয়ালি পুরো সিস্টেমটা, সমস্ত ছাত্রছাত্রী সবভাবেই ভেঙে পড়লো। এবং আমার সব থেকে যেটা পরবর্তীকালে আমার মনে হচ্ছিল যে এইটাকে আলটিমেটলি ওই পলিটিক্যাল দিকেই ব্যাপারটা চলে যাবে, যে সব পার্টি একে অপরকে দোষারোপ করবে এবং এই করবে, এবং আলটিমেটলি এই যে 24 লক্ষ ছাত্রছাত্রী এবং তার মা বাবা ধরলে প্রায় 72 লক্ষ একটা মানুষজন আজকে আমাদের দেশে সাফার করছে, কারণ শুধু ছাত্রছাত্রী পরীক্ষা দেয় না, তার মা বাবা, পরিবার সবাই এই পরীক্ষার সঙ্গে যুক্ত। তো এই পুরো জিনিসটা সাফার করছে এবং সব থেকে বড় কথা, আগামী দিনে যারা পরীক্ষা দেবে সেই সমস্ত ছাত্রছাত্রী, তাদের মা বাবারাও কন্টিনিউয়াস একটা ভয়ের মধ্যে রয়েছে যে পরবর্তীকালেও কি হবে। তো আমি এটাই চাইবো, এর মধ্যে পলিটিক্যাল কিছু না গিয়ে আমি এটাই চাইবো বারবার, এখানে যেন ছাত্রছাত্রীদের কথা ভাবা হয় এবং আলটিমেটলি সরকার যেটা বলেছে গতকাল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যেটা বলেছেন, তারপরে কি আশ্বস্ত হতে পারবে না ছাত্রছাত্রী, অভিভাবকরা বা আপনার মতো মানুষরা? কালকের প্রেস কনফারেন্সটাতে অ্যাকচুয়ালি কোনো প্রপার খুব যে ক্লিয়ার করে কিছু বলা হয়েছে তা নয়, আমরা সবাই তাকিয়ে রয়েছি। কালকে প্রেস কনফারেন্স থেকেও বলা হলো যে ওনারাও আলটিমেটলি মহামান্য সুপ্রিম কোর্টের বিচারের দিকেই তাকিয়ে রয়েছেন, কারণ বারবার যখন প্রশ্ন করা হচ্ছিল যে আরেকবার নিট হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই, এই প্রশ্নের উত্তরটা স্পেসিফিক্যালি উনি দেননি। উনি বারবার বলেছেন যে এমন কিছু করা হবে যাতে কোনো ছাত্রছাত্রী যেন অসুবিধা না হয়, কিন্তু এক্স্যাক্টলি কি প্ল্যান সেটা নিয়ে পরিষ্কারভাবে কিছু পাওয়া যায়নি। তো আমরা সবাই অ্যাকচুয়ালি, আমরা সাধারণ মানুষ, আমরা মহামান্য সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছি, 8 তারিখের দিকে তাকিয়ে রয়েছি, যে আশা করা যায় এমন একটা রায় আসবে। মেন কথা যেটা, যে শিক্ষা ব্যবস্থার ওপর থেকে ছাত্রছাত্রীদের যেন ভরসা না উঠে যায়, সেটা যদি উঠে যায় সেটার ফল খুব ভয়ানক হবে একেবারে। এবং শুধুমাত্র তাই নয়, আমি একটু দেখাতে চাইবো এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গায় চলছে এই নিট নিয়ে, সেখানে বিক্ষোভ চলছে বিভিন্ন জায়গায়। ছবিটা আপনাদের সামনে একবার তুলে ধরতে চাইবো। এই মুহূর্তে আপনারা রাজধানী দিল্লির ছবিটা দেখছেন। রাজধানী দিল্লিতে সেখানে এই
নিটে দুর্নীতির অভিযোগ যে উঠেছে এবং সেই নিয়ে বিক্ষোভ দেখাতে পথে মানুষজন, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। चीज़ पे और बहुत गलत हुआ, क्योंकि अगर इसी तरह से लोग अनफेयर मीन से एग्ज़ाम देते रहेंगे तो हमारे फ्यूचर कितना अनहेल्दी है, इस चीज़ के बारे में कोई नहीं सोच रहा है। क्योंकि अगर हम बच्चे एनटीए पे भरोसा नहीं कर पाएंगे तो हम किस पे करेंगे। कितना टेंशन है ये चीज़ सामने जब निकल कर आया? बहुत ज़्यादा टेंशन है, सभी की रिक्वायरमेंट्स अलग है, कोई चाहता है रीनीट हो जाए, कोई चाहता है री इवैल्यूएशन हो जाए, तो बट रीनीट ओवरऑल जस्टिस होना चाहिए। क्या रीनीट होना चाहिए? बिल्कुल सर, होना चाहिए, क्योंकि ये हमारा फ्यूचर पे भी डिपेंड करता है। जैसे इस साल 2024 में स्कैम हुआ है, अगले साल बच्चे सोचेंगे कि हम 25 में दें या ना दें, फ्यूचर पे डिपेंड करके डॉक्टर जैसा प्रोफेशन में ऐसा स्कैम होगा जो कि बिल्कुल सही नहीं है। देखिए सर, क्या कहेंगे? ये छात्रों की चिंता, और मुझे लगता है कि बहुत ही वाजिब चिंता है। वो ये कह रहे हैं कि इस बार आप स्कैम हो गया, क्या गारंटी है कि 2025 में नहीं होगा? अब सवाल हरजीत जी ये है कि इसका समाधान क्या? कुछ बच्चे कह रहे हैं रीचेक कराइए, कुछ कह रहे हैं समय बर्बाद होगा। जी देखिए, ये इसके अंदर हमको बड़े सवाल की तरफ जाना पड़ेगा। देखिए, कुछ बहुत इंपॉर्टेंट चीज़ें हैं। এবং সম্প্রতি আমরা দেশের বিভিন্ন প্রান্তে যারা নিটের প্রিপারেশন এরকম ছাত্রছাত্রীদের কাছে যাচ্ছি এবং তাদের কথা আপনারা শুনলেন যে তারা যথেষ্ট চিন্তিত এবং তারা ভরসা হারাচ্ছেন এই প্রতিষ্ঠান বা এই সিস্টেমটার উপরে। এটা খুবই উদ্বেগের এবং যে কারণে আত্রে এই কথাটা উঠে আসছে যে একবার যখন স্ক্যাম হয়েছে, নেক্সট টাইমও যখন হবে তখনও যে এই ধরনের কোনো আবার অনিশ্চয়তা তৈরি হবে না তার কোনো গ্যারান্টি নেই, এমনই এখন ছাত্রছাত্রীদের মুখেই উঠে আসছে আত্রে। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজেন্দ্র পান্ডে, এক্স ভাইস চ্যান্সেলর ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি, তিনি আছেন। মিস্টার পান্ডে, আপনার কাছে যে প্রশ্নটা করব, যেখানে বাচ্চাদের কথা আপনি শুনছিলেন যে তারা ভরসা হারাচ্ছে, তারা ভাবছে যে নেক্সট তারা পরীক্ষা দেবে কি দেবে না, সরকার পদক্ষেপ নেওয়ার কথা বলেছে, তারপরেও ছাত্রছাত্রীরা যদি ভরসা না রাখতে পারে, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা কি করণীয় তাহলে? দেখুন, এটা পারসেপশনের ইস্যু যেখানে আছে, সরকার বলছেন যে যারা ইনভলভড আছেন আনফেয়ার মিনসে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। ঠিক আছে, ওনাদের ইন্টেলিজেন্স সোর্সে বিহার হোক, গুজরাট হোক, যতগুলো ছাত্ররা আনফেয়ার মিনসে ইনভলভড আছে তাদেরকে যদি তারা চিহ্নিত করে থাকতে পারেন এবং আইডেন্টিফিকেশনের পরে তাদের স্কোরে তারা যদি হায়ার মার্কে থাকেন, তাদেরকে বাদ দেওয়ার পর যে মেরিট লিস্টটা তৈরি হচ্ছে তাতে কাট অফ অন্যান্য জিনিসগুলো আগেকার বছরের সাথে সিমিলারিটি মেনটেন করছে কি না সেটা দেখে নিয়ে চটজলদি সিদ্ধান্ত নিয়ে নেওয়া। আর যদি সবাই সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে থাকে তাহলে সরকার এবং ছাত্রপক্ষ দুজনকেই সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করা যায় আর 8 তারিখ অবধি অপেক্ষা কেন, প্রয়োজন হলে তারা একটু এগিয়ে নিয়ে এসে হিয়ারিংটা করে একটা সিদ্ধান্ত নিয়ে নিলে সবারই অ্যাংজাইটি অনেকটা কমে যাবে যে এই ক্ষেত্রে কি করা উচিত। একটু নিকিতার কাছে আমরা যাই। যদি না চিহ্নিত করা যায়, আমি আসছি ডক্টর পান্ডে আপনার কাছে। নিকিতা, তোমার কাছে যে প্রশ্নটা করব, সরকার গভর্নমেন্টের তরফ থেকে তো বলা হচ্ছে একটা পদক্ষেপ নেওয়া হবে, যারা দোষী বা যে সঙ্গে যুক্ত রয়েছে তাকে রেয়াত করা হবে না। তুমি কি কোনোভাবে আশ্বস্ত হচ্ছ, মনে করছো যে না এটা 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 ঠিকভাবেই এবার এগোবে নিট? না, এখন কোনোভাবেই এখন আমরা রিলিফ পাবো না, কারণ আমরা যা দেখছি কি ডে বাই ডে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের ডেটসগুলো পোস্টপন্ড হয়ে যাচ্ছে, যার জন্য আরও ডিলে হয়ে যাচ্ছে পুরো প্রসেসে। তো আমরা চাই যত তাড়াতাড়ি হোক কোনো হিয়ারিং হোক, কোনো সলিউশন হোক, কারণ এরমভাবে দেখতে পাচ্ছি কি আমরা হয়তো আর একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে। আর এটা তো কোনো গ্যারেন্টি নেই কি 2025-এ যখন এক্সাম হবে সেই এক্সামটা অ্যাকিউরেট হবে, সেখানে কোনো স্ক্যাম হবে না, কোনো প্রবলেম হবে না। তো আমরা চাই কি এই বছরের এক্সামের মধ্যেই কোনো একটা সলিউশন পেয়ে যাই, আর যত তাড়াতাড়ি হোক, কারণ এখানে তো কাউন্সিলিংও শুরু হয়ে গেছে। আমি একবার ডক্টর অর্কদীপের কাছে যাব ঠিক এই প্রশ্নটা নিয়ে। ডক্টর অর্কদীপ, এখানে স্টুডেন্টসরা যারা আছেন তারা বলছেন তাদের বিশ্বাসটা কোথাও টলে গেছে এই ঘটনার পর। তারা বলছেন যে নেক্সট ইয়ারও যে এক্সাম হবে তাতেও যে এই ধরনের কোনো সিচুয়েশন ক্রিয়েট হবে না বা এই ধরনের স্ক্যাম হবে না বা এই ধরনের কোনো অনিশ্চয়তার সম্মুখীন তাদেরকে হতে হবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। সেক্ষেত্রে যা হোক
এবারে সলিউশন বেরিয়ে যাক। তো এই যে একটা বিশ্বাসের অভাব বা বিশ্বাস টলে যাওয়া, এটা স্টুডেন্টসদের জন্য কতটা তাদের মেন্টাল মানে সাইকোলজির উপর কতটা প্রেশার ফেলে? কারণ আপনিও তো ডিরেক্টলি অ্যাটাচ থাকেন স্টুডেন্টদের সঙ্গে। খুবই, এবং প্রথম দিন থেকে এই জিনিসটা আসার পর থেকে আমি একটাই আওয়াজ বারবার তুলছি যে এবছর যেটা হয়েছে সেটা খুব ক্লিয়ারলি সামনে আসা উচিত। কি সমস্যা হয়েছে, কোনো হয়েছে কি হয়নি, যদি সত্যিকারের মেধার জন্যই ছাত্রছাত্রীরা পিছিয়ে যায় তাহলে সেটাও ক্লিয়ার করে দেওয়া হোক, কিন্তু একটা স্বচ্ছ ইনভেস্টিগেশন হোক। কারণ আমি বারবার এই যে নিকিতা বলছিল, এরকমই বহু সবারই এইটাই প্রশ্ন যে পরের বছর কি হবে, পরের বছর আদৌ কি আমরা এবছর নয় মেনে নিলাম, পরের বছর কি ফেয়ার হবে? এবং সেখানে কিন্তু একটা বছর লস হচ্ছে, এই বিষয়টিও সামনে আসছে ডক্টর অর্কদীপ। কারণ আমি একদম একদম এবং আমি বারবার বললাম যে এই পরীক্ষাটা এমন একটা পরীক্ষা, এই পরীক্ষাটার উপর বহু ছেলেমেয়ে ভরসা করে, সেই জন্যেই 24 লক্ষ, ভারতবর্ষে এত সংখ্যায় কোনো পরীক্ষায় কেউ বসে না। এই কারণেই বসে, তার কারণ এই পরীক্ষাটাতে ছেলেমেয়েরা বিশ্বাস করে যে এখানে শুধু রাজার ছেলে রাজা হয় না, যার বাবা হয়তো ভ্যান চালান, যার বাবা হয়তো চায়ের দোকানে কাজ করেন, তার ছেলেমেয়েও পড়াশুনো করে পরিশ্রম করে একদিন মেডিকেল কলেজে যাবে, ডাক্তার হবে, সেই স্বপ্নতেই পরীক্ষায় বসে। কিন্তু সেই স্বপ্নতে যদি কোনো আঘাত আসে, প্রশ্নচিহ্নর মুখে আসে, সেটা একদম কাঙ্ক্ষিত নয়, আমাদের দেশের জন্য খারাপ, প্রতিটা মানুষের জন্য খারাপ। এবং আমি মনে করি এই জিনিসটা এই বছরই ক্লিয়ার করে দেওয়া উচিত যে এক্স্যাক্টলি কি হয়েছিল। যদি কিছু গড়বড় হয়ে থাকে তাহলে তার কি করা উচিত। আমি সরকার নই, তাই এই কাজটা সরকারের, যে কিভাবে সমস্ত ছাত্রছাত্রীদের তারা বিচার দেবেন, এবং তার জন্যই আমাদের মহামান্য আদালত রয়েছেন, সুপ্রিম কোর্ট রয়েছেন। কোনো ছাত্রছাত্রী যেন তার যে ডিজার্ভিং যে জায়গা সেটা থেকে যেন বঞ্চিত না হয়, এটাই বারবার বক্তব্য। আদারওয়াইজ এই ছেলেমেয়েগুলোর ভরসা ভেঙে গেলে তো সেটা খুব ভয়ানক, খুব ভয়ানক। বেশ কিছু প্রশ্ন রয়েছে, বেশ কিছু প্রশ্নের এখনো পর্যন্ত উত্তর অধরাই রয়েছে। এক পরীক্ষা শুরু হওয়ার 15 থেকে 20 মিনিট পর গিয়ে প্রশ্নপত্র পৌঁছয়। 14 তারিখ রেজাল্ট আউট হওয়ার কথা ছিল, তার বদলে 4 তারিখ রেজাল্ট আউট হয়। একাধিক অস্বচ্ছতা রয়েছে এবং এই মুহূর্তে চিকিৎসক, অধ্যাপক থেকে শুরু করে যারা পড়ুয়া, যারা আগামী দিনে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে, প্রত্যেকেরই একটাই আরতি, সামনে আসুক, স্বচ্ছতা নিয়ে তদন্ত হোক। আমরা এই খবরে নজর রাখবো, এই আলোচনাতেই থাকবো। একটা ছোট বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। অন দ্য স্পট আমি আত্রি আর সম্প্রীতি আপনাদের নেট এবং নেট পরীক্ষা নিয়ে যে তোলপাড় হয়ে চলেছে গোটা দেশ, তা আপনাদের সামনে তুলে ধরছি। এবং আমাদের সঙ্গে অতিথিরাও রয়েছেন পরীক্ষার্থী এবং যারা নিট পরীক্ষার সঙ্গে সরাসরি যুক্ত, এই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা যুক্ত, পড়িয়েছেন, তারাও তাদের মতামত আমাদের সামনে ব্যক্ত করছেন। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার নিটে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, আপাতত এই সংক্রান্ত বেশ কিছু মামলা শুনানির জন্য সুপ্রিম কোর্টে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি SVN ভাট্টির বেঞ্চে উঠেছিল। বর্তমানে দেশের 7টি হাইকোর্টে নিট দুর্নীতির একাধিক মামলা বিচারাধীন। বৃহস্পতিবার সেই মামলাগুলি স্থগিত করেছে আদালত। 7টি হাইকোর্টের মামলা একত্রে নিয়ে সুপ্রিম কোর্টে একসঙ্গে শুনানির জন্য নোটিশও জারি করেছে শীর্ষ আদালতের বেঞ্চ। আর বিভিন্ন জায়গায় চলছে এই নিয়ে বিক্ষোভ, প্রতিবাদ। আমরা আমাদের কাছে আমাদের সঙ্গে যারা রয়েছেন, ডক্টর অর্কদীপ, নিকিতা এবং মিস্টার পান্ডে রয়েছেন, আমি সবার কাছে যাব, কিন্তু আমাদের সময় একেবারেই শেষে আমরা পৌঁছে গিয়েছি। ডক্টর অর্কদীপ, এই মুহূর্তে কি চান? বারবার বলছি, এই মুহূর্তে চাই যে এমন কিছু একটা সরকার করুক যাতে ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থার উপর ভরসাটা টিকে থাকে, এবং এবছর যত ডিজার্ভিং ছাত্রছাত্রী ছিল, যোগ্য ছাত্রছাত্রী ছিল, তারা যেন সরকারি মেডিকেল কলেজে ডাক্তারিটা পড়তে যায়, একজনও অযোগ্য যেন ওই সরকারি মেডিকেল কলেজে না পৌঁছাতে পারে। আমি মিস্টার পান্ডের কাছে এবার চলে যাবো। মিস্টার পান্ডে, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে, কি চান? দেখুন, দুটো জিনিস আছে, যে যদি এই পরীক্ষাকে রেখে সঠিক লোককে বেছে চান্স দেওয়া যায়, ওর থেকে ভালো কিছু হতে পারে না। তার জন্য দুটো জিনিস করতে হবে। এক, যারা অলরেডি চিহ্নিত হয়ে গেছেন তাদেরকে কাউন্সেলিং থেকে ডিবার করে দেওয়া। দ্বিতীয়ত, বাকিদের ছাত্রদের কাছ থেকে একটা আন্ডারটেকিং নেওয়া যে এখনও তদন্ত চলছে, এবং যদি তাতে তারা চিহ্নিত হন তাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, সেই বেসিসে একটা কাউন্সেলিং করে নেওয়া যেতে পারে।
আর লাস্ট অপশন হচ্ছে যে যদি এটা করা সম্ভব না হয় তাহলে পরীক্ষাকে ক্যান্সেল করে রিনিট নেওয়ার ব্যবস্থা করা। নিকিতা আমাদের সঙ্গে আছে। যেহেতু মাননীয় নিকিতার সুপ্রিম- কাছে আমি যাব, আমাদের সময় খুব কম ডক্টর পান্ডে, আমি একটু নিকিতার কাছে গিয়ে শেষ করি। নিকিতা, তোমার ডিমান্ড কি প্রথমত, আর নেক্সট টাইম যদি পরীক্ষা বাতিল হয় তাহলে নেক্সট টাইম কি তুমি প্রিপেয়ার হয়ে পরীক্ষা দেবে? আমার ডিমান্ড একটাই আছে কি এই বছরের মধ্যেই আমাদের যেন যার রেজাল্ট হচ্ছে জানা যায়। অ্যান্ড ফার্স্ট অফ অল যারা স্ক্যাম করেছে বা যে স্টুডেন্টসদের ধরা পড়েছে কি ওরা ভুলভাবে মার্কস পেয়েছে, তো অবভিয়াসলি তাদেরকে কাউন্সিলিং থেকে বাদ করে দেওয়া উচিত ইভেন। আর আমাদের যদি রি এক্সাম হয় তো আমরা রি এক্সাম দিতে প্রিপেয়ার আছি। আর বা যদি আমাদের রিএভলিউশন হয়, আমাদের পেপার আবার যদি চেক করে প্রপার পেপারটা দেয় তো সেটার জন্যও আমরা প্রিপেয়ার আছি। বাট যাই হোক এই বছরের মধ্যেই যেন হয়ে যাক, নেক্সট ইয়ারে যেন পোস্টপোন না করে। কারণ নেক্সট ইয়ারে যদি আমরা এক্সাম দিই একটা বছর আবার ওয়েস্ট হচ্ছে, আর কোনো গ্যারেন্টি নেই কি আমাদের নেক্সট ইয়ার স্ক্যাম হবে কি হবে না, বা আমরা প্রপারলি এক্সাম দিতে পারবো কি পারবো না। আর সেখানে আমাদের মেন্টালি ব্রেকডাউনও অনেকটা হয়ে যাবে ততদিনে। অনেক ধন্যবাদ তিনজনকে, অসংখ্য ধন্যবাদ। এবং ভবিষ্যতে ঠিক কি হয়, কি পদক্ষেপ নেওয়া হয় আর কি কি করা হয় সম্প্রতি শুধু আমার তোমার বা সমস্ত ছাত্রছাত্রীদের কাছেই এটা একটা বড় জায়গা যে কি হচ্ছে। কারণ স্বচ্ছতার একটা জায়গা যেটা ডিমান্ড করছে সকলেই, যা হয়েছে সেটা সামনে বেরিয়ে আসুক এবং বছর নষ্ট যাতে না হয়, তাদের পরিশ্রম যাতে নষ্ট না হয়, তাদের স্বপ্ন যাতে নষ্ট না হয় তার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া। একেবারে, অর্থাৎ ছাত্রছাত্রীদের ভবিষ্যতে এই যে একটা প্রশ্নের মুখে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সেটার যেন একটা সাধু সমাধান হয়। একেবারে এখানেই শেষ করছি অন দ্য স্পট। আর আমি আত্রি এরপরে থাকছি অন্যান্য সব খবরের জন্য। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।